হয়ে যাচ্ছেন, অনেকে ঘেমে যাচ্ছেন, অনেকের কষ্ট হচ্ছে। তবে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার এই গরম এর দাবদাহ এর চাইতে জাহান্নামের আগুন, জাহান্নামের গরমের তীব্রতা অনেক অনেক গুণ বেশি। অতএব দুনিয়ার এই গরমটা যদি আল্লাহর জন্য আমরা সহ্য করি, আল্লাহকে খুশি করবার জন্য যদি গরমের কষ্টকে আমরা উপেক্ষা করতে পারি, সবর করতে পারি, আল্লাহর কাছে আমরা আশা করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে জাহান্নামের সেই আগুন থেকে, সেই উত্তাপ থেকে, কিয়ামতের সেই দুর্বিষহ গরমের পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এত বেশি প্রশ্ন এসেছে যে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের প্রয়োজন। তারপরেও যত বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট ছোট্ট করে দুটি বিষয় আমরা কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা বলে রাখি যে আমাদের পুরো আলোচনা থেকে এবং প্রশ্নোত্তর থেকে শেষে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আসরের আগে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিব। আলোচনা থেকেই প্রশ্ন করা হবে, প্রশ্নোত্তর থেকে আবার পাল্টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের জন্য ইনশাআল্লাহ পুরস্কার থাকছে। যথারীতি আপনারা পুরস্কারের জন্য সবাই প্রস্তুতি নিতে থাকবেন এবং মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলে আমরা অনেকে আসি, এসে কিছু সময় আমরা কথাবার্তা শুনি, এরপর আবার চলে যাই। মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যেতে পারি না। আমরা আজকের এই মাহফিলে আপনাদেরকে দুটি জিনিস সাথে নিয়ে যাওয়ার জন্য শুরুতেই সংকল্প করবার জন্য অনুরোধ করতে চাই। তার প্রথমটি হলো, আমরা ওয়াজ মাহফিলে এসেছি কোরআন এবং হাদিস থেকে আলো গ্রহণ করবার জন্য, কোরআন হাদিসের জ্ঞান আহরণ করবার জন্য। অতএব আজকের এই পুরো আয়োজন থেকে অনেক উলামা একরাম বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। আমরা ইনশাআল্লাহ কথা বলবো। পুরো আলোচনা থেকে, পুরো অনুষ্ঠান থেকে, পুরো আয়োজন থেকে আজ আপনি কি কি জ্ঞান নিয়ে যাচ্ছেন, নতুন কি তথ্য উপাত্ত, নতুন কি নলেজ আজকে আপনি অর্জন করলেন, আহরণ করলেন, সেটি নিজেকে আপনি প্রশ্ন করে তার উত্তর আপনাকে বের করতে হবে। আপনি কি শিখে গেলেন, কি জেনে গেলেন, সেটা যদি আপনি পরিষ্কার করে নিজেকে নিজে বলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই আশাটা সার্থক হলো না, আপনার এই সময় ব্যয় করাটা সার্থক হলো না, আপনার এই আশাটা অনর্থক হয়ে গেল, অর্থহীন হয়ে গেল। সো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, শুরুতেই আসুন আমরা প্রতিজ্ঞা করে নেই যে আমরা পুরো অনুষ্ঠান থেকে, পুরো আয়োজন থেকে কোরআন এবং হাদিসের আলোকে আহরিত যে জ্ঞান আমরা আজকে পাবো সেটিকে আমরা ক্যাচ করব, সেটিকে আমরা ধারণ করব, সেটিকে আমরা নেব। একটা সুনির্দিষ্ট পয়েন্ট আকারে আমি যেন বলতে পারি যে আমি আজকে এই জিনিসটা শিখেছি, জেনেছি। আলহামদুলিল্লাহ, আমি বিভিন্ন মাহফিলে দেখি আজকাল আমাদের তরুণ বন্ধুরা, যুবক বন্ধুরা, তারা অনেকেই মোবাইলে কিংবা কাগজে তারা নোট করেন এবং রীতিমতো পুরো বক্তব্যের সামারিটা, পুরো অনুষ্ঠানের সামারিটা তারা অনুষ্ঠান শেষে উপস্থাপন করতে পারেন। সন্দেহাতীতভাবে একটা অনুকরণীয় দৃষ্টান্ত। ওয়াজ মাহফিলেও যে মানুষ খাতা কলম নিয়ে নোট করে অথবা মোবাইলে, প্যাডে, বিভিন্ন জায়গায় তারা যে নোট করে, এটা সন্দেহাতীতভাবে একটা দারুণ উদাহরণ। ওয়াজ মাহফিল শুধুমাত্র শোনার জন্য আসা নয়, জানার জন্য আসা, সেই সাথে দ্বিতীয় উদ্দেশ্য হবে মানার জন্য আসা। যে আজকের এই মাহফিল থেকে আমি কোন কোন বিষয়টা আমার জীবনে বাস্তবায়ন করব, এই মর্মে আমি প্রতিজ্ঞা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহকে, এবং নিজের সাথে নিজে সংকল্প করছি যে আমি আজকের এই মাহফিল থেকে আমার জীবনে এই ভালো কাজটাকে আমি ধারণ করব, অথবা ওই মন্দ কাজটা আমি সেটা থেকে বিরত থাকব। এই প্রতিজ্ঞা এবং এই প্রতিশ্রুতি আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা দুটি পয়েন্ট বলেছি। তার প্রথমটি হলো যে আমি নতুন করে কি কি জিনিস শিখলাম, জানলাম, কোন কোন জ্ঞান আহরণ করলাম, সেই প্রশ্ন উত্তর আমার কাছে জানা থাকতে হবে। দ্বিতীয়ত হলো আমি কোন কোন বিষয়গুলো মানবো আজকের মাহফিল থেকে, যেগুলো আগে আমি মানতাম না, আজকে নতুন করে আমি এখন থেকে শুরু করব আমল করা, সেই জিনিসগুলো কি। অথবা কোনো মন্দ স্বভাব, খারাপ জিনিস যেগুলো আমি আজকে থেকে বর্জন করব, আজকের আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে সেই জিনিসগুলো কি,
এই দুইটা প্রশ্নের উত্তর যেন আমরা প্রত্যেকটা মানুষ পরিষ্কার করতে পারি। আমি কি জানছি আর কি মানছি, আমি এখান থেকে জ্ঞানটাকে আহরণ করছি, আর এই আজকের মাহফিল থেকে আমি কোন আমলটার ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে সেটিকে আমার জীবনে ধারণ করবার নিয়ত করে তারপর আমি যাচ্ছি, এই দুটি জিনিসকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে অনুষ্ঠান 10 মিনিট হোক আর 2 ঘন্টা হোক, ইনশাআল্লাহ সেটা আমাদের সকলের জন্য সার্থক হবে, উপকারী হবে। আর যদি 2, 4, 5, 7 ঘন্টাও আপনি ওয়াজ শুনেন, মাহফিল শুনেন, এবং মাহফিল শেষে আপনার ভেতরে কোনো পরিবর্তন যদি না আসে, আপনার নলেজের মধ্যে কোনো নতুন কোনো বিষয় সংযোজন যদি না হয়, অথবা আগের কোনো জানা বিষয়ের কে নতুন করে জেনে আপনার ভিতরে কোনো আমলের প্রেরণা যদি তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে সেই মাহফিল কখনো সফল মাহফিল হতে পারে না, সেটা কোনো সার্থক মাহফিল হতে পারে না। মাহফিল আয়োজনের পেছনে আয়োজকদের অনেক সময় নানা উদ্দেশ্য থাকে। আয়োজকদের উদ্দেশ্য যদি থাকে মাহফিল আয়োজন করে তারা সেখান থেকে পার্থিব কোনো কিছু অর্জন করবেন, অর্থ কালেকশন করবেন, চাঁদা কালেকশন করবেন, নাম যশ খ্যাতি মানুষে কুড়াবেন, এরকম কোনো উদ্দেশ্য যদি কোনো মাহফিল কর্তৃপক্ষের থাকে, আমরা সাধারণ কথা বলছি, জেনারেল সকল মাহফিলের জন্য প্রযোজ্য, তাহলে সেক্ষেত্রে তাদের সেই পার্থিব চাওয়াটা পূরণ হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর কাছে কোনো কিছু পাওয়া যাবে না যদি পার্থিব উদ্দেশ্য থাকে। ঠিক একইভাবে মাহফিলের আলোচক ওয়াইজ তার উদ্দেশ্য যদি টাকা পয়সা হয়, নাম যশ খ্যাতি হয়, তার বেলাও একই কথা প্রযোজ্য হবে। কিন্তু আপনারা যারা শ্রোতাদের উদ্দেশ্যের মধ্যে ভেজালের সম্ভাবনা খুব কম থাকে। আলোচক কিংবা আয়োজক এই উভয় শ্রেণীর মধ্যে উদ্দেশ্যের ভেজাল, উদ্দেশ্যের মধ্যে অসততা, অসাধুতা, বাজে উদ্দেশ্যে মাহফিল করা, এটার সম্ভাবনা আছে, আবার ভালো উদ্দেশ্য হতে পারে। কিন্তু শ্রোতাদের মধ্যে ভেজাল উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে মাহফিলে আসার সম্ভাবনা একেবারে কম। অতএব আপনারা যদি আপনাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেন, একটু যদি আপনি কেন আসছেন সেই প্রশ্নের উত্তরটা নিজের মধ্যে নিজে অন্তত উপস্থিত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই আশাকে, আপনাদের উপস্থিত হওয়াকে এবং এই কষ্ট করে গরমের মধ্যে বসে থাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং সার্থক হবে। অতএব আমরা শুরুতেই দুটি বিষয়কে মাথায় রাখি। 1, আজকে আমি নতুন কি শিখলাম, 2, আজকে থেকে নতুন কি আমল শুরু করলাম। এই দুটি প্রশ্নের উত্তর নিজেকে নিজে অন্তত আমাকে দিতে জানতে হবে। সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, আপনারা জানেন যে হালি শহরের যে মসজিদটিকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, সেই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামে যে মসজিদ নামকরণ করা হয়েছে, এই মসজিদটি পুরাতন একটা মসজিদ হলেও এটি নতুন জায়গায় নতুন করে গড়ে উঠছে, আপনারা জানেন। এবং এই মসজিদটি যেখানে ছিল সেখানে খাল খননের কারণে ভাঙা পড়েছে, নতুন জায়গা সেটি এসেছে। এই জায়গাটি সরকারি জায়গা, আপনারা অনেকে জানেন। কর্তৃপক্ষ যতটুকু আমাকে জানিয়েছেন যে এই সরকারি জায়গা ইতোমধ্যে মসজিদের নামে বরাদ্দ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই 5 কাঠা জায়গা মসজিদ হিসাবে বরাদ্দ দেওয়া হয়ে গেছে সরকারিভাবে। শুধুমাত্র সেটার মৌজা মূল্য পরিশোধ করতে হবে, এবং সেটা 1,25,00,000 টাকা। তো সরকারি জমি হওয়াতে, বরাদ্দ পাওয়াতে এই মাত্র 1,25,00,000 টাকার মধ্যে এত ভ্যালুয়েবল একটা জায়গা পাওয়া যাচ্ছে, এটা সন্দেহাতীতভাবে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কর্তৃপক্ষ জানালেন যে এই পুরো টাকাটাই এখন পরিশোধ করতে হবে অফিসিয়ালি মসজিদ পুরো জায়গাটার মালিক হতে হলে। তো এটা সাদকা জারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে আল্লাহর ঘরের জন্য মসজিদ কিনে দেওয়া। আপনারা জানেন মসজিদে নববী যেই জায়গার উপর এখন আছে, যেই জায়গার উপরে মসজিদে নববী দাঁড়িয়ে আছে, এই জায়গাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তিনি যখন এটি কিনবার উদ্যোগ নিয়েছেন, 2 ইয়েতিম শিশুর ছিল সেই জায়গাটি। তাদের জায়গা যখন আল্লাহর পক্ষ থেকে ইশারা এলো বাহনের মাধ্যমে অলৌকিকভাবে যে এখানে মসজিদ হওয়া উচিত, এখানে মসজিদ হতে হবে, তখন দেখা গেল মসজিদের মালিক হলো 2 ইয়েতিম শিশু। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা কেনা যায় কিনা সে উদ্যোগ গ্রহণ করার জন্য দায়িত্ব দিলেন, এবং যথারীতি সেটি কেনার সুযোগ তৈরি হলো।
তখন সাহাবা একরাম নিজে উদ্যোগ নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে অগ্রসর হলেন এই মসজিদ কিনে আল্লাহর ঘরে দান করার জন্য। তো আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অনুসারী যারা আমরা আছি, আমরা যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসাবে, প্রথম মুসলিম সদস্য হিসাবে, আল্লাহ রাসূলের প্রতি প্রথম ইসলাম আনয়নকারী ব্যক্তি হিসেবে, প্রথম অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তো তার আদর্শের অনুপ্রাণিত হয়ে, তার আদর্শে অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে অনুপ্রাণিত হয়ে এই মসজিদের যে জমির মূল্য 1,25,00,000 টাকা, অনেকেই আছেন যে যাদের জন্য এই টাকা দেয়া কঠিন কোনো ব্যাপার নয়। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, যাদের সুযোগ আছে তারা মসজিদের জায়গা কেনার এই কাজে আপনারা শরীক হবেন। অনেক মসজিদ আছে নতুন করে জমি কিনে তারপর মসজিদ তৈরি করা হয়, আর এটা ইতোমধ্যে মসজিদ অনেক আগে থেকেই ছিল, ভাঙা পড়েছে, নতুন জায়গায় সেটা এসছে, এখন শুধুমাত্র জায়গার মূল্য পরিশোধ করা দরকার। প্রতিষ্ঠিত আছে ইতোমধ্যে মসজিদ, এটা একটা অ্যাডভান্টেজ। অতএব আমাদের যাদের সুযোগ আছে আমরা এখানে শরীক থাকার চেষ্টা করব। 1-2-4 লাখ টাকা নিজের পক্ষ থেকে, নিজের মৃত বাবা মার তরফ থেকে এই উদাত্ত আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর নির্মাণের এই গুরুত্বপূর্ণ খাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু আশেপাশে হইচইটা বন্ধ করতে হবে, একটু কথা বলাটা বন্ধ করতে হবে মেহরবানি করে। হ্যাঁ, আশেপাশে কথা বললে মনোযোগ নষ্ট হয়, মেহরবানি করে একটু নীরবতা অবলম্বন করে স্টেজের আশেপাশে আমরা কথাবার্তা না বলি। ঠিক। সম্মানিত উপস্থিতি, যেহেতু মসজিদ প্রসঙ্গে এসেছে এই জন্য মসজিদ নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই, এরপর ইনশাআল্লাহ আমরা মূল বক্তব্য এবং প্রশ্নোত্তরে চলে যাব। মসজিদ হলো ইসলামী সমাজ ব্যবস্থার হৃৎপিণ্ডের মতো। মানুষের শরীরের জন্য, মানুষের জন্য হৃৎপিণ্ড যেরকম গুরুত্বপূর্ণ অঙ্গ, গুরুত্বপূর্ণ অংশ শরীরের অর্গান, ঠিক একইভাবে মসজিদ হলো একটা মুসলিম সমাজের হৃৎপিণ্ডের মতো। মসজিদ হলো মুসলিম সমাজের একেবারে মূল বিষয়। মসজিদ ছাড়া একটা মুসলিম সমাজ কখনো চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম যেই কাজটি করেছেন, সর্বপ্রথম যে আমলটি করেছেন সেটি ছিল কি? মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণের আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর আগে করেছেন। ইসলামের ইতিহাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বহস্তে নির্মিত, তার তত্ত্বাবধানে নির্মিত সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। আমরা অনেকে মনে করি মসজিদে নববী, মূলত মসজিদে নববী এটি প্রথম মসজিদ নয়। প্রথম মসজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় প্রবেশ করতে গিয়ে তিনি কুবা অঞ্চল দিয়ে, কুবা এলাকা দিয়ে প্রবেশ করেছেন মদিনায়। আর কুবা এলাকায় মদিনার মানুষ সমবেত হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাবার জন্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রাণপ্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম কুবায় মসজিদ নির্মাণ করেছেন, সেখানে অবস্থান করে মসজিদ নির্মাণ করেছেন, সেখানে সালাত আদায় করে তারপর সামনে আরো মসজিদ নির্মাণ করেছেন। এরপরে মদিনার সেন্টার পয়েন্ট বা কেন্দ্রে যখন প্রবেশ করেছেন, আজকে যেখানে মসজিদে নববী অবস্থিত, সেখানে যেও তিনি প্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ। নিজের বাসাবাড়ি নির্মাণ, নিজের থাকার জায়গা, ঠাঁই, এগুলো সব পরে চিন্তা করেছেন, আগে মসজিদ নির্মাণ করেছেন। এবং মদিনার মসজিদকে কেন্দ্র করে আজ গোটা পৃথিবী ব্যাপী যে ইসলাম আমরা দেখতে পাচ্ছি, ইসলামের সৌন্দর্য, ইসলামের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, এটির কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী। সেই মসজিদে নববী থেকে গোটা ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো এই জন্য একজন মুসলমানের কাছে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। মসজিদ নির্মাণ, মসজিদ আবাদ, মসজিদকে গঠন করা, মসজিদকে নানাভাবে সজীব রাখা, মসজিদকে প্রাণবন্ত রাখা, মসজিদকে আদর্শ মসজিদে রূপান্তর করা, এটা মুসলিম হিসাবে আমাদের সকলের কর্তব্যের অংশ। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মসজিদ সম্পর্কে মৌলিক অনেকগুলো দিক এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। একটি আদর্শ মসজিদ কেমন হওয়া উচিত তার অনেকগুলো গাইডলাইন আমরা কোরআন এবং হাদিস থেকে পাই। সর্বপ্রথম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই বিভিন্ন মসজিদের সাথে ইনভলভ আছি, কেউ কোনো মসজিদের পরিচালনা কমিটিতে আছি, কেউ হয়তো মসজিদের সাধারণ মুসল্লি। আমাদের প্রত্যেকেরই আমাদের এই মসজিদগুলোকে যথাযথ এবং আদর্শ মসজিদ হিসাবে গড়ে তোলবার জন্য ভূমিকা রাখাটা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, মসজিদগুলোর শক্তি সম্পর্কে আমরা অনেক মুসলমান জানি না। বিশেষ করে অনেক ইমাম সাহেব
ওলামা একরাম, খতিব সাহেব তারা নিজেরাও আজ করতে পারেন না, আন্দাজ করতে পারেন না যে মসজিদগুলোর পাওয়ার কত বেশি। আজ পৃথিবীর বিভিন্ন প্রেসিডেন্ট, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা তারা তাদের জাতির উদ্দেশ্যে সাপ্তাহিক বক্তব্য দিয়ে থাকেন, বুলেটিন প্রকাশ করে থাকেন, তাদের বিভিন্ন বক্তব্যের সার নির্যাস ইত্যাদি তুলে ধরা হয়, সাপ্তাহিকভাবে প্রতিবেদন তুলে ধরা হয়। এই মসজিদ হলো সেই প্রতিষ্ঠান, মুসলমানদের এই মসজিদ থেকেই সর্বপ্রথম এই আইডিয়া দেয়া হয়েছে সপ্তাহে একদিন এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন সম্মানিত খতিব, এবং তাদের সুবিধা অসুবিধা, তাদের করণীয় বর্জনীয়, তাদের জন্য প্রয়োজন নির্দেশনা তিনি প্রদান করবেন। এর মাধ্যমে একটা আদর্শ এবং সুন্দর সমাজ গড়ে উঠবে। তো এটার কেন্দ্র হলো যে মসজিদ, সে মসজিদগুলো যদি আদর্শ মসজিদ হয়, সে মসজিদ যদি কোরআন এবং হাদিস যে মসজিদের ছক এঁকে দিয়েছে, কোরআন এবং হাদিস যে মসজিদের চিত্র অঙ্কন করে দিয়েছে, কোরআন এবং হাদিস যে মসজিদের রূপরেখা বাতলে দিয়েছে, আমাদের মসজিদগুলো যদি সেরকম মসজিদ হয়, তাহলে এরকম মসজিদ অনেক বেশি প্রয়োজন হবে না। একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সময়ত ভাইরা আমার, মসজিদে নববীতে একটি মসজিদই ছিল, যে মসজিদ আমাদের মসজিদগুলোর মতো এত দামি পাথর ছিল না, যে মসজিদে আমাদের মসজিদগুলোর মতো এত দামি টাইলস ছিল না, যে মসজিদগুলোতে আমাদের মসজিদগুলোর মতো এত উন্নত নানা রকমের ব্যবস্থাপনা, এয়ার কন্ডিশন থেকে নিয়ে নানা রকমের সাউন্ড সিস্টেম আজকাল যেগুলো থাকে আধুনিক, এর কোনো কিছুই যে মসজিদে ছিল না, সেই ভাঙাচুরা ভাবে কোন রকম অবকাঠামোর উপরে, সামান্য দুর্বল অবকাঠামোর উপরে, বাহ্যিক ভাবে দুর্বল অবকাঠামোর উপর দাঁড়িয়ে থাকা সে মসজিদ এতটা শক্তিশালী ছিল, গোটা পৃথিবীর গোটা পৃথিবীর যে আপনার মুভমেন্ট, এটাকে খুব অল্প কিছুদিনের মধ্যে পরিবর্তন করে গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে মুসলমানদেরকে বসে দিয়েছিল এই মসজিদে নববী। আজও যদি আমরা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ বানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামা একরামদেরকে, সম্মানিত খতিব সাহেবদেরকে, মসজিদ কমিটির আমাদের সম্মানিত ভাইদেরকে এবং সর্বস্তরের মুসল্লিদের সবাইকে মসজিদকে আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, একটি আদর্শ মসজিদের যে রূপরেখার কথা কোরআন এবং হাদিস বলেছে, সেগুলো বিস্তারিত বললে অনেক কথা বলা যাবে। আমরা সংক্ষেপে শুধুমাত্র কয়েকটি পয়েন্ট বলতে পারি। নাম্বার এক, একটি আদর্শ মসজিদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হবে মসজিদ এটা তাওহীদ চর্চার জায়গা, এখানে কোনো শিরক চর্চা হতে পারবে না। মসজিদ যদি শিরকের চর্চা হয়, তাহলে সেটা কখনো আদর্শ মসজিদ হতে পারে না। আদর্শ মসজিদের জন্য প্রধান এবং প্রথম শর্তই হলো এটা যে মসজিদ হবে তাওহীদ চর্চার কেন্দ্রবিন্দু, এখানে কোনো শিরকের নাম গন্ধ নিশানা থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সব মসজিদগুলো সব আল্লাহ, এগুলো আল্লাহর ঘর, এগুলো আল্লাহকে সিজদার জায়গা। যেহেতু এটা একচ্ছত্র ভাবে শুধুমাত্র আল্লাহকে সিজদা নিবেদন করার, আল্লাহর দাসত্ব প্রকাশ করবার জায়গা, এজন্য ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা মসজিদে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে না, অর্থাৎ আর কারোর কাছে প্রার্থনা করবে না, আর কারোর কাছে কোন প্রকার সহযোগিতা, অলৌকিক সহযোগিতা আশা করবে না। মসজিদে প্রার্থনা করবে শুধু কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব মসজিদে যদি কোনো মৃত মানুষের কাছে মসজিদের মধ্যে বসে দোয়া করা হয়, তার কবর যদি থাকে সেখানে, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা হয়, বসে দোয়া করা হয়, তাহলে এটা হবে আল্লাহর শানের সবচেয়ে বড় বেয়াদবি, আল্লাহর শানের সবচেয়ে বড় জঘন্য কর্ম। কারণ যে মসজিদ তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য এসেছে, সেই মসজিদের মধ্যে যদি শিরক করা হয়, সেই মসজিদকে যদি শিরকের আখড়ায় পরিণত করা হয়, তাহলে কখনো সেটা মসজিদের মূল উদ্দেশ্যকে সাধন করে না, বরং মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। এই জন্য আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদের তাওহীদের চর্চা হতে হবে, সেখানে শিরকের কোনো নামগন্ধ থাকতে পারবে। আল্লাহ আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে মসজিদের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে বুঝার তৌফিক দান করুন। তাহলে প্রথম শর্ত হলো মসজিদে তাওহীদের চর্চা হবে, এখানে সিজদা হবে শুধু আল্লাহকে, কোনো কবরকে না, কোনো মাজারকে না, কোনো পীরকে না, কোনো জীবিত মৃত কোনো ব্যক্তিকে না, কোনো অদৃশ্য শক্তির কাছে কোনো সহযোগিতা চাওয়া নয়। একমাত্র সহযোগিতা চাওয়া হবে, সাহায্য চাওয়া হবে শুধু কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে সে মসজিদ হবে আদর্শ মসজিদ, সে মসজিদ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া তার রূপরেখাওয়ালা মসজিদ। ভাইরা আমার, আপনারা জানেন
মক্কায় আজকে যে কাবা আমরা দেখতে পাচ্ছি, বাইতুল্লাহ দেখতে পাচ্ছি, এই মসজিদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার নবুয়ত প্রাপ্তির আগেও ছিল। তার নবুয়ত প্রাপ্তির আগেও ছিল, তখন মানুষ সেখানে শিরক করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করবার পর সেটাকে তিনি শিরক মুক্ত করেছেন। অতএব মসজিদগুলো শিরক মুক্ত হতে হবে। দ্বিতীয়ত, একটি আদর্শ মসজিদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো মসজিদে সুন্নাতে রাসূলের চর্চা হবে, কোনো বিদআতের চর্চা হবে না। সুন্নাত প্রতিষ্ঠা হবে মসজিদের মূল কাজ। প্রত্যেকটা কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, বিশেষ করে ইবাদতগুলো, ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ কি আছে, তার সালাত কেমন ছিল, তার নামাজ কেমন ছিল, তার রোজা কেমন ছিল, তার দোয়া কেমন ছিল, তার তিলাওয়াত কেমন ছিল, তার দুরূদটা কিভাবে পাঠ করা হতো, তিনি কোন আমলটা কিভাবে করতেন, সেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করা হবে মসজিদের প্রধান কাজ। কোন মসজিদ যদি সুন্নাহ প্রতিষ্ঠা করে সর্বস্তরে, তাহলে সেটি হবে আদর্শ একটা মসজিদ। আল্লাহ তাআলা এই মসজিদ সহ দেশের সমস্ত মসজিদগুলোকে সুন্নাহ প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে কবুল এবং মঞ্জুর করবো না, আমিন। তৃতীয়ত, মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং সেখানে যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এটাকে কেউ ব্যক্তিগত খবরদারি প্রকাশের জায়গা হিসেবে গ্রহণ করতে পারবে না। আজকাল আপনারা জানেন অনেক মসজিদ আছে যে মসজিদগুলো মসজিদের কমিটি, মসজিদের কর্তৃপক্ষ, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি অথবা বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের ক্ষমতা জাহিরের একটা কেন্দ্র হিসেবে মনে করেন। তারা মনে করেন যে তাদের খবরদারি জাহিরের একটা বড় জায়গা হলো মসজিদ। মসজিদ হলো গোলামি প্রকাশের জায়গা। আল্লাহর ঘরে এসে যদি কেউ নিজের কর্তৃত্ব আর সর্দারি আর মাতবরি জাহির করতে চায়, তো এর চেয়ে বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপাল পোড়া হতভাগা আরেকজন হতে পারে না। মসজিদের দায়িত্ব বুঝে নিলে বা মসজিদ পরিচালনা করার দায়িত্ব পেলেই যে আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন, এত সহজ হিসেব নিকেশ করার কোন সুযোগ। মসজিদ পরিচালনার দায়িত্ব মক্কার মুশরিকরাও পালন করেছে, মক্কার কাফেররাও কিন্তু মসজিদ একসময় পরিচালনা করেছে। সো মসজিদ পরিচালনা করলেই আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, আল্লাহ আপনাকে খেদমত দিয়েছে তা নয়, বরং মসজিদ পরিচালনা করতে এসে অহংকার করে পাপিষ্ঠ হয়ে ঈমান আমল বরবাদ করে আরো বেশি সাজার উপযুক্ত আপনি হতে পারেন। এই জন্য আদর্শ মসজিদের জন্য এই জিনিসটা খুবই জরুরি যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলবেন পরিষ্কার ভাবে যে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মসজিদকে আপনি আলোকিত করবেন, আবাদ করবেন। কোরআন হাদিসের বাইরে মন গড়া জিনিস আমরা চাই না। আজকাল সেই মসজিদ কমিটি খুব কমই পাওয়া যায় যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেব, খতিব সাহেবকে সে ফ্রিডমটা দেন, তাদেরকে সে স্বাধীনতা দেন, তাদেরকে তাদের কথা বলবার সুযোগ দেন। অবশ্য ইমাম খতিবদেরও দায়িত্ব আছে মসজিদ কমিটিকে বুঝিয়ে, তাদেরকে কাউন্সিলিং করে তাদের কাছ থেকে বেশটা আদায় করে নেওয়া এবং মসজিদকে আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মসজিদগুলোকে সেরকম মসজিদ হিসেবে কবুল এবং মঞ্জুর করবো না, আমিন। ভাইরা আমার, আমরা যারা সাধারণ মুসল্লি আছি, আমরা আমাদের ইমাম খতিবদেরকে, আমাদের মসজিদ কমিটির ভাই বোনদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব। দেখুন, মসজিদ কমিটিতে বিশেষ করে যারা থাকবেন, মসজিদকে যারা আবাদ করবেন, মসজিদের মুতাওয়াল্লি যারা হবেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘরগুলোকে আবাদ করবে কারা? যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী মানুষ যারা হবে তারাই মসজিদ আবাদ করবে। যার নিজের ইমানের ঠিক ঠিকানা নাই, আখিরাতের প্রতি বিশ্বাস ঠুনকো, দুর্বল, দুনিয়া ছাড়া কিছু বোঝে না, পয়সা কড়ি ছাড়া কিছু বোঝে না, ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বোঝে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সে ভয় তার অন্তরে কম, এই লোক মসজিদ কমিটির বা মসজিদ পরিচালনার দায়িত্বে আসার যোগ্যতা রাখে না। এক নম্বর হলো তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে অত্যন্ত সুদৃঢ়। নাম্বার 2, ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মসজিদ কর্তৃপক্ষ হতে হলে, মসজিদের দায়িত্বশীল হতে হলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বহু মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন আমাদের দেশে যারা নিজেরা নামাজ কালাম পড়েন না, আছে না নেই? তাদের একটাই যোগ্যতা, তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, অথবা হয়তো অনেক পাওয়ার আছে, হয়তো তাদের অনেক নাম যশ খ্যাতি আছে। এই যোগ্যতা তারা মসজিদ কমিটির সদস্য হয়েছেন, পরিচালনা কমিটিতে আছেন, তাদের অন্য কোনো যোগ্যতা নেই। নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দক্ষতা প্রয়োজন আছে, সামাজিক প্রভাব প্রতিপত্তি দরকার আছে, নিশ্চয়ই তার জাগতিক যোগ্যতার প্রয়োজন আছে। তার অর্থকড়ি থাকলে তিনি সেটা দিয়ে ডোনেশন করতে পারবেন, মসজিদের উন্নয়ন করতে পারবেন, সেটাও ভালো, প্রশংসনীয়। কিন্তু সেগুলোর পাশাপাশি তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার যোগ্যতাটি থাকতে হবে। যে ব্যক্তি নিজে নামাজ পড়ে না, শুধু জুমার দিন হাজির হয়, ঈদের দিন হাজির হয়, বাকি নামাজ পড়েই না,
এই ব্যক্তি কোনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না। কোরআন নির্দেশনা অনুযায়ী তার মসজিদের দায়িত্বশীল হওয়ার কথা নয়। 3 নম্বর হলো ওয়া আতা যাকাত, মসজিদের দায়িত্বশীল যারা হবেন তারা যাকাত আদায় করবেন, অর্থাৎ সম্পদ আল্লাহ যা দিয়েছেন সে সম্পদ কুক্ষিগত করে রাখবেন না, সেটাকে যথাযথ খাতে ব্যয় করবেন, যাকাত দেওয়ার মানসিকতা থাকবে। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে মসজিদ কর্তৃপক্ষ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবেন। আমি 2001 থেকে 2003-4 মধ্যে এই সময় ঢাকার গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা মসজিদে ইমাম এবং খতিব হিসাবে নিযুক্ত হই। তো তখন মসজিদের যিনি সাধারণ সম্পাদক বা সেক্রেটারি সাহেব ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে মারা গেছেন, নেককার মানুষ ছিলেন, তাকে নেককার হিসাবে আমি জানি। তিনি আমাকে শুরুতে বলে দিলেন যে হুজুর, আমাদের এই মসজিদে আপনি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন, মন গড়া আপনার কোনো কথাবার্তা আমরা শুনতে চাই না, অন্য কারোরটা আমরা শুনতে চাই না। কোরআন এবং হাদিসের আলোকে যতদিন কথা বলবেন আমাদের সর্বশক্তি দিয়ে আপনার পাশে আমরা থাকব। আর যেদিন আপনি কোরআন হাদিস থেকে ছিটকে পড়বেন, মন গড়া কথা বলবেন, সেদিন আপনার কাছে আমরা আর কেউ থাকবো না। আপনি আপনার কাজ যদি সঠিকভাবে পালন করেন তো আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আপনার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দার এই কথা আমাকে অনেক বেশি সাহস জুগিয়েছে, অনেক বেশি প্রেরণা দিয়েছে, অনেক ভালো লেগেছে। প্রাণ খুলে তার জন্য দোয়া করেছি এবং আলহামদুলিল্লাহ সেটাকে আমরা একটা আদর্শ মসজিদ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে গেছি। তো আজ মসজিদ যারা পরিচালনা করেন তাদের মধ্যে এই যোগ্যতাগুলো অনেক সময় অভাব থাকে, ঘাটতি থাকে। যারা মসজিদ পরিচালনা করছেন অথবা করবেন তাদেরকে আমরা অনুপ্রাণিত করি, নিরুৎসাহিত করছি না। আপনারা ভালো কাজে এসেছেন, কিন্তু যোগ্যতাগুলো অর্জন করেন, তাহলে শোনার উপর সোহাগা হবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদ যারা পরিচালনা করবেন এই মানুষগুলো এই 4 গুণে গুণান্বিত হতে হবে। তাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের ঈমান থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হবেন, তারা যাকাত আদায়কারী হবেন, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন না। মসজিদ কমিটির প্রত্যেকটা লোক তাদের উচিত সূরাগুলোকে সহিহ করে নেওয়া এমন ভাবে যে ইমামের অনুপস্থিতিতে তারাই যেন ইমামতি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মসজিদ কমিটির সদস্যদের মধ্যে, দায়িত্বশীল ভাইদের মধ্যে যোগ্যতা দান করে দিন, বলুন আমিন। ভাইরা আমার, একটি আদর্শ মসজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো যে মসজিদে ইমাম এবং খতিব মুয়াজ্জিন যারা থাকবেন এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না। শরিয়াত দৃষ্টিকোণ থেকে ইমামতি, খতিবগিরি করে টাকা নেওয়া, বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না। এটাকে যদি তারা একমাত্র রুটি রুজির মাধ্যম বানান, এটা যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন, তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয়। তাদের এটা হবে সেবা, এটা হবে তাদের দায়িত্ব পালন, এটা হবে আল্লাহর ভয় থেকে একজন ইমাম, একজন খতিব তার মুসল্লিদের, তার মুক্তাদিদের কারোর দুর্বলতা, কোনো ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, নামাজের পর দোয়া করবেন, বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য। এটা হবে একজন আদর্শ ইমাম, একজন খতিবের দায়িত্ব। একজন আদর্শ ইমাম খতিব ছাড়া একটা আদর্শ মসজিদ সম্ভব নয়। আদর্শ মসজিদ তখন হবে যখন সেই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই আদর্শবান হবেন। মুয়াজ্জিন যিনি হবেন তিনি আজান দিবেন আল্লাহর জন্য। আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ একটা কাজ, মসজিদ পরিষ্কার করা একটা ফজিলতপূর্ণ কাজ, ইমামতি করা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, খতিব হওয়া স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার অনুকরণ। সো এই কাজগুলো হবে সুন্নাহর অনুসরণ করার্থে। আল্লাহ তাআলা আমাদের মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের পাশাপাশি মসজিদের স্টাফ যারা আছেন, দায়িত্ব পালনকারী ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন, খাদিম যারা আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে তাদের দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। ইমাম খতিবদের উচিত মসজিদগুলোতে নানাবিধ আয়োজন করা, বিভিন্ন প্রোগ্রাম করা, বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে এলাকাবাসীকে নানাবিধ ভাবে উপকার পৌঁছানো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আপনারা জানেন শুধু নামাজ পড়ার ঘর ছিল না। আমরা আজকাল মসজিদগুলোকে বানিয়েছি, সারা বাংলাদেশে মসজিদগুলো এখন বেশিরভাগ মসজিদগুলো হলো নামাজের ঘর। শুধুমাত্র সেখানে নামাজটা হয়, নামাজের পরে আবার তালা মেরে দেওয়া হয়, বাস শেষ। অথচ মসজিদ থেকে আমরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারি। বিশেষ করে আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে, দাম্পত্য জীবন ভয়ঙ্কর একটা অবস্থা পার করছে। আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চরম আকারে, ঘরে ঘরে সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এরকম কঠিন পরিস্থিতিতে মসজিদের ইমাম সাহেবরা যদি প্রশিক্ষণ নিয়ে তারা যদি কাউন্সিলর হওয়ার দায়িত্ব নেন, কাউন্সিলর বলতে মানুষকে কাউন্সিলিং করা এবং ফ্যামিলি কাউন্সিলিংটা যদি তারা সঠিকভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের এই ভয়াবহতা কিছুটা হলেও রোধ করা সম্ভব। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে এই মসজিদকে এবং আরো যত মসজিদ বাংলাদেশে আছে, আপনাদের চট্টগ্রামে আছে, সমস্ত মসজিদগুলোকে, সারা দেশের সমস্ত মসজিদগুলোকে আল্লাহ তাআলা আদর্শ
এবং মসজিদের নববীর যে গুণাবলী ছিল, যে বৈশিষ্ট্যাবলী ছিল, সেরকম মসজিদের রূপান্তর হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন। সম্মানিত ভাইরা, রমজান মাসের শেষের দিকে আসার কারণে আমরা মসজিদের পাশাপাশি রমাদান পরবর্তী করণীয় সম্পর্কে খুব সামান্য সময় কিছু কথা বলবো, যেহেতু সময় খুব বেশি। ঈদ উল ফিতর আমরা উদযাপন করলাম, আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের কয়েকটা দিন আমরা অতিক্রম করে ফেলেছি, আমরা সামনে অগ্রসর হচ্ছি। রমজান মাস যে আমরা শেষ করলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে এক নম্বর হলো, আমাদের সারা দেশের একটা কমন চিত্র হলো যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে টুকটাক ইবাদত বন্দিগি যাই করেছি না করেছি, রমজানের পরে আমরা ইবাদত বন্দিগির সে ধারায় বেশিরভাগ মানুষই নেই। রমজানে যে লোকটা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন, যিনি যথাযথভাবে আল্লাহর ঘরে প্রতিদিন যাওয়ার চেষ্টা করেছেন, সেই লোকটাও রমজানের ঈদের পর, ঈদ উল ফিতরের পর মসজিদে আর সেভাবে আগের মতো যান না। যিনি রমজান জুড়ে কোরআনে কারিমকে সময় দিয়েছেন, কোরআনকে সঙ্গী বানিয়েছেন, কোরআনের সান্নিধ্যে ছিলেন, কোরআন তিলাওয়াত করেছেন, কোরআন শ্রবণ করেছেন, কোরআন বোঝার চেষ্টা করেছেন, সে লোকটাকে এখন আর কোরআন ছুঁয়ে ধরতেও দেখা যায় না। যে লোকটা রমজানে প্রচুর পরিমাণে দান দক্ষিণা করেছেন, বেশিরভাগ মানুষ অবস্থা হলো এখন তারা অনেকে নিজের ফরজ দানটুকু পর্যন্ত দেওয়ার ব্যাপারে দায়িত্বশীল না, সচেতন না, নফল দান তো পরের কথা। এই দুরবস্থা আমাদের কেন? কারণ আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে রমজান মাস হলো শুধু আমলের মাস। রমজান মাস সন্দেহাতীত ভাবে আমলের অন্যতম সময়, অন্যতম মৌসুম, কিন্তু একমাত্র সময় নয়। ভাইরা আমার, রমজান মাস সম্পর্কে আরবের একজন বিখ্যাত আলেমে দ্বীন চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করেছেন, রমজান মাসের উপাসনা করেছেন, মাসটা আল্লাহর সৃষ্টি, দিন যেরকম সৃষ্টি, রাত যেরকম আল্লাহর সৃষ্টি, আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহর এই সৃষ্টি রমজান মাসের যদি কেউ পুজো করে থাকেন, এই মাসকে যদি কেউ ইবাদত করে থাকেন, তার এখন আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান মাস তো শেষ, এখন কেন ইবাদত করবে সে? আর যে রমজানে ইবাদত করেছেন আল্লাহকে, উপাসনা করেছেন কার? আল্লাহর, তার এখনো ইবাদত করতে হবে, কারণ যেই আল্লাহর ইবাদত রমজানে করেছেন, সে আল্লাহ এখন আছেন না নাই? আল্লাহর নির্দেশ রমজানে ছিল ইবাদত করার, এখনো ইবাদতের নির্দেশ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, উপাসনা করো, কতদিন পর্যন্ত? রমজান মাস শেষ হওয়া পর্যন্ত। কি বলেন? ইবাদত হবে রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার ইবাদত তুমি কন্টিনিউ রাখো, নিয়মিত করতে থাকো, চালাতে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, হে রাসূল, আপনি সারা রাত জেগে ইবাদত করবেন না, রাতে ইবাদত করলেও কিছু সময় আপনি রেস্ট করার চেষ্টা করেন, কারণ দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হবে, দীর্ঘ সাঁতরাতে হবে, দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই যে দীর্ঘ সাঁতার কাটার কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই আয়াতের তাফসীরে অনেক উলামায়ে কেরাম, অনেক ইমামগণ, মুফাসসিরগণ বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের ভার, তার দায়িত্বের গভীরতা, তার দায়িত্বের মধ্যে যে কোনো প্রকার বিরতি নাই, বিরতিহীনতা, এটি বোঝাবার জন্য আল্লাহ তাআলা সাঁতার কাটার শব্দটি এনেছেন। কারণ আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সাঁতার কাটার কথা, কারোর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা করা হয় যে তোমার ডিউটিটা তো সাঁতার কাটার মতো, তাহলে এটা বোঝা যায়, কারণ এটা নদীমাতৃক দেশ, আমরা প্রচুর পরিমাণে সাঁতার কাটতে দেখি মানুষকে। কিন্তু আরবের সেই মরুভূমিতে, যেখানে নদী নাই, নালা নেই, খাল নাই, বিল নাই, সেখানে সাঁতার কাটার কথা বললেন আল্লাহ তাআলা তার নবীকে, যে আপনার দিনের বেলা সাঁতরাতে হয়, সাঁতার কাটতে হয়, তার মানে দায়িত্ব পালন করতে হয়, আপনি দাওয়াতের কাজ করতে হয়, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে হয়, ইসলামের প্রচার প্রসার করতে হয়, মদিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয়। এই যে কাজগুলো তার, এগুলোকে সাঁতার কাটার সাথে আল্লাহ তাআলা তুলনা কেন করলেন? সাঁতার কাটার সাথে তো মক্কার সেই পরিবেশের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না। মক্কার কোনো মানুষ তো সাঁতার কাটতো না সচরাচর, কারণ সেটা তো নদী বা খাল বিল মাতৃক কোনো জায়গা ছিল না। তাহলে সেখানে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা প্রিয় নবীর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা কেন করলেন? এর উত্তর হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আসলে এমন যে এর সাথে পায়ে হাঁটা, ঘোড়ায় চলা, গাধায় চলা, অন্য কোনো বাহনে করে অতিক্রম করা, রাস্তা পার হওয়া বা পথ চলা, এর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ প্রতিটা যাত্রাতে বিরতি আছে, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে,
সেটা হোক পথ পায়ে হেঁটে গেলে, সেটা হোক কোনো বাহনে করে গেলে, যেভাবেই মানুষ যাক না কেন, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে। মানুষ চাইলে একটু রেস্ট করতে পারে বা রেস্ট করতে বাধ্য মানুষ, বাহনকে রেস্ট দিতে হয়, নিজেকে রেস্ট দিতে হয়, আবার সে যাত্রা কন্টিনিউ করে। সাঁতার এমন একটি কাজ, এই সাঁতারে কোনো রেস্টের সুযোগ নাই। আপনি সাঁতরাচ্ছেন, পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাবেন, এক পাড় থেকে আরেক পাড়ায় যাবেন, খালের এক পাশ থেকে আরেক পাশে আপনি যাবেন। এই সাঁতারের মাঝখানে গিয়ে, পুকুরের মাঝখানে গিয়ে, নদীর মাঝখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন একটু ঘন্টাখানিক ঘুমায় নিতে চাই, সুযোগ আছে কোনো? সাঁতরানো বাদ দিয়ে যদি বলেন যে আমি এখানে পানির মধ্যে ঘন্টাখানিক ঘুমায় নেই, তারপর আবার সাঁতরাবো, সুযোগ আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার দায়িত্বটা সম্পর্কে বলেছেন যে দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হয়। এই সাঁতার কাটতে হয় এই কথা বলে বোঝানো হয়েছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরতিহীন ভাবে পালন করে যেতে হয়। কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই। ইমানদারের রেস্ট হবে শুধুমাত্র তার মৃত্যুর পর কবরে। অতএব রমজানে যারা আমরা ইবাদতবন্দি করার চেষ্টা করেছি, আমাদের রেস্ট নেওয়ার সুযোগ তৈরি হবে তখন যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। সে রেস্টের শুরু আছে, শেষ নেই। সেই জীবন শুধু রেস্টই রেস্ট, শেষ জীবন শুধু আরামই আরাম। অতএব রমজান শেষে আপনি এখন যদি বিরতি নেন, আপনি যদি এখন ইবাদতবন্দি ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিচ্ছে এই বিষয়টি। কি বার্তা? সে বার্তা হলো রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে, যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি, তারাবি পড়েছি, রোজা রেখেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, দোয়া দুরূদ করেছি, সাহরি ইফতার করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, দান দক্ষিণা করেছি, আলহামদুলিল্লাহ। রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না। কেউ জানেন আপনারা? কোনো গ্যারান্টি আছে? কিন্তু উলামা ইকরাম মানুষের ইবাদত বা নেক আমল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন, যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে, পূর্বাভাস আছে, বুঝার কিছু উপায় আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করেছে। কি সেই আলামত? সেই আলামত হলো যারা কোনো ভালো কাজ, যেই কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন। একবার করার পর যদি আবারও করার সুযোগ পান, তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আমলটা কবুল করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা তাকে আবারও আমল করার সুযোগ, তৌফিক দান করেছেন। রমজানে আপনি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান যাওয়ার পরও আপনি ৫ ওয়াক্ত নামাজ ধরে রাখতে পারছেন, ছাড়েন নাই, তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে, আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে। যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের ৫ ওয়াক্ত নামাজ কবুল করেছেন, এই জন্য আমাকে এখনো সেটা করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, রমজানে কোরআন তেলাওয়াত গুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বুঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা। এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো রমজানে 1 পারা পড়তেন প্রতিদিন, এখন 1 পৃষ্ঠা পড়েন, তখন হয়তো 3 পারা পড়তেন, এখন 1 পারা পড়েন। আপনি রমজানে বেশি করেছেন, অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সেই সময় বেশিই করবো আমরা, কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াত গুলো কবুল করেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি, প্রচুর পরিমাণ দান দক্ষিণা, একজন কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে, আলহামদুলিল্লাহ। এই দান দক্ষিণাগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা। রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন, এখন এত বেশি পারতেছেন না, সারা বছর তো আর একরকম করা যাবে না, তো এখন অল্প করে করেন, কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে, তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিক ভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না। মক্কায় এক নারী ছিলেন, তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন, রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত, এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত, ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন, তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত। তো আল্লাহ বলেছেন ওলা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাযা, তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে
সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন, ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয়, অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দোয়া দুরুদ, আল্লাহর কাছে কান্নাকাটি, চোখের পানি ফেলা, প্রার্থনা করা, ইস্তেগফার করা, তওবা করা রমজানেই ছিল, এখন আর সেগুলো নেই। এরা হলো সেই নারীর মতো যে নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন, গিরা তিনি খুলে দিয়েছেন। তার শ্রম যেরকম পণ্ড, আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি। তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রমজানে হয়তো আপনি 20 রাকাত তারাবি পড়েছেন, লম্বা সময় নিয়ে তারাবি পড়েছেন, এখন পারেন না, আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত পড়েন। রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন, এখন প্রতি রাত পড়তে পারেন না, আপনি মাঝে মধ্যে পড়েন। রমজানে আপনি 30 দিন রোজা রেখেছেন, এখন আপনার 30 দিন রোজা রাখার দরকার নেই। রমজানের বাইরেও তো নফল রোজা আছে, সেগুলো মাঝে মধ্যে রাখেন। রমজানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও 5 ওয়াক্ত পড়তে হবে। এভাবে ইবাদতের ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন, অনেক বেশি নফল রোজা, সুন্নাত রোজা তিনি রাখতেন। রমজানের বাইরে আরো 7 ধরনের নফল রোজার কথা আমরা বলতে পারি। কয় ধরনের নফল রোজা? এগুলোকে মাসতুন সুন্নাত রোজাও বলা যেতে পারে। সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রাখতেন। আমরা শুধুমাত্র অনেকে রমজানে রোজা রাখি, আবার আগামী রমজান আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না। রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ, চিকিৎসকগণ আমাদের শরীরের অতিরিক্ত মেদ, চর্বি এগুলো গালাবার জন্য, বার্ন করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন, শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন। রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের, কারণ আমরা এখন কিটো ডায়েটের সময় পার করছি। কিটো ডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, অনেক দায়িত্বশীল মানুষ। তো এরকম একটা সময় যখন আমরা এসেছি, তখন রোজার যে কত গুরুত্ব, রোজার যে কত উপকারিতা, রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য, আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই। আমরা শুধু সেগুলো আমল করা দরকার। রোজা শুধু রমজানে রাখলেন, এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার, আবার আগামী রমজান আসলে রাখবেন না, আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না। আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো 30 দিন রোজা রেখেছেন, অন্য কোন মাসে 30 দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না। আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন, কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী, ইমানের জন্য তেমনি ভাবে উপকারী। আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত। রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নাত, তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি, এর নাম কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এটা হলো একটা সুন্নাত রোজা, যে রমজানের 30 রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে রমজানের 30টা রোজার সাথে শাওয়ালে যদি 6টি রোজা আমরা প্লাস করি, তাহলে এই 36টা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। কিভাবে? অনেক স্কলারগণ বলেছেন আল্লাহ তাআলা সাধারণত নেকামলের সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কাউকে চাইলে আল্লাহ বাড়িয়েও দেন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তো 30টা রোজা আমরা রমজানে রাখি সাধারণত, কখন 29 হয়, সাধারণত 30 সর্বোচ্চ। তো 30টা রোজার সাথে যখন আরো 6টা রোজা আমরা প্লাস করলাম শাওয়াল মাসে, তাহলে 36 হলো। 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, কয়টা হয়? 360। সারা বছর রোজা রাখার সওয়াবের সূত্রটাকে অনেক উলামা একরাম এইভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন। তো যাই হোক, যে 7 সময় বা 7 ধরনের নফল বা সুন্নাত রোজার কথা বলেছি, তার ভিতরে একটা হলো এই শাওয়ালের 6টা রোজা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুবিধা আছে, শাওয়ালের 6 রোজা একসাথে থাকা জরুরি না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। এই সপ্তাহে 2টা রাখলেন, আবার সামনের সপ্তাহে 3টা রাখলেন, আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন। তাহলে ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয়, তাহলে আগে সে কাজাগুলো রেখে
তারপরে শাওয়ালের রোজা রাখতে পারলে উত্তম। যদি দেখা যায় যে না, কাজাগুলো রেখে আবার শাওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে তিনি আগে শাওয়ালের 6 রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। তাহলে 1 নম্বর হলো শাওয়ালের 6 রোজা। দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ, তারপরের মাস হলো কি জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 9 দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন, যেটা জিলহজের 9 তারিখ, এই জিলহজের 9 তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে 1 বছর পূর্বের আবার 1 বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্য প্রথম নফল রোজা বা সুন্নত রোজা পেলাম শাওয়ালের 6 রোজা, আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে 1 বছর আগের এবং 1 বছর পরের পুরো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে দুইটা পাইলাম, শাওয়ালের 6টা আর জিলহজের 9 তারিখ। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। কোন মাসে বেশি বেশি রোজা রাখা? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রমজানের পর মুহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য মুহররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। তাহলে 3টা পেলাম। 4 নম্বর হলো মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, নাম হলো আশুরা। আশুরা কয় তারিখকে বলা হয় ভাই? মুহররমের 10 তারিখকে বলা হয়। হিজরি বর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মুহররম। সেই মুহররম মাসের 10 তারিখ হলো কি? আশুরা। এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে। বহু সত্যের বিজয় আল্লাহ তাআলা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন। অনেক ঐতিহাসিক একটা দিন। এই জন্য নবী সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত। অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট পেলাম, 4 নম্বর ফরম্যাট পেলাম, যে আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে যে রোজা রাখা, এটা আবার 2টা রোজা আমরা জানি, 9 আর 10, আর না হলে 10 আর 11। তবে সবচেয়ে উত্তম হয় 9 আর 10, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরার রোজাগুলো যখন রাখবো, জিলহজ নয় আশুরার রোজা যখন রাখবো, তখন মুহররমের 9 আর 10 রাখবো। এটা তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই তৌফিক তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে। তো এই জন্য উলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে 9 এবং 10 রাখা। যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর 2, 10 এবং 11। তাহলে 4টা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা। শাওয়ালের 6টা, জিলহজের 9 তারিখ, আর মুহররমের 9, 10 অথবা 10, 11, আর পুরো মুহররম মাসটাই নফল রোজার জন্য। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো শাবান মাস। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, আপনারা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল, নবীজি পুরো শাবান জুড়েই রোজা রাখতেন, কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন। তাহলে 5 নম্বর হলো শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন, রমজানের আগের মাস। 5টা ফরম্যাট হয়ে গেল। আরো 2টা আইটেম আছে, তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক। মাসিক রোজা হলো চাঁদের 13, 14, 15। চাঁদের 13, 14, 15। এই 13, 14, 15 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে বীজ বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। 7 নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন। তাহলে মোট 7 প্রকার আমরা পেলাম। এখন আপনারা কেউ বলতে পারেন, ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে। দেখা যায় ইমানদারের, ওই যে বললাম, কোনো রেস্ট নেই। তো ইমানদারের বিরতি হলো একসাথে কখন? জান্নাতে প্রবেশের পর, মৃত্যুর পর। তার আগ পর্যন্ত ইমানদারের কোনো কি নাই? রেস্ট নাই। সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে, এগুলো সারা বছরই কাটানোর দরকার আছে, বার্ন করার দরকার আছে। আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন, আবার ধমসে খাওয়া ধরলেন, তো যেই সেই হয়ে যাবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেউ মেনে চলে,
তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে। রোজার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ যদি মেনে চলে, প্রতি সপ্তাহে সোম বৃহস্পতি, মাসে 13, 14, 15, আর বাকি যেগুলো কথা বললাম শাওয়ালের 6টা রোজা এবং জিলহজের 9 তারিখ এবং মুহররমের 9, 10, মুহররম মাস বেশি বেশি, শাবান মাস বেশি বেশি, চাঁদের 13, 14, 15 আর সোম বৃহস্পতিবার, এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে, বিনিময় পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জিন্দা হবে। এবং রোজা শুধু রমজানের জন্য হলো না, বছর জুড়ে হলো, তখন রমজান শুধু 1 মাস হবে না, আমার গোটা বছরটাই হবে রমজান মাস ইনশাআল্লাহ তাআলা। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। রমজানে যে আমরা ইবাদত বন্দেগী করেছি, বিশেষ করে রোজা রেখেছি, সেগুলো যেন রমজান পরে আমরা রাখতে পারি, সেই চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।